কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জামিন শুনানির বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে এবং একই সঙ্গে জানতে চাই এই যে অস্থায়ী আদালত প্রাঙ্গণে স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয়ে কি বলছেন? রাত্রি বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার আজকে জামিন শুনানি রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা একজন আইনজীবীকে পেয়েছি যিনি তার যে মক্কেল রয়েছে ৪৫ জনের জামিননামা দাখিল করেছেন, মানে তিনি জামিন চেয়ে দাখিল করেছেন। এছাড়া অনেক স্বজনরা এখানে ভিড় করছেন এই কেরানীগঞ্জ অস্থায়ী আদালতের বাইরে, অর্থাৎ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বাইরে স্বজনরা অপেক্ষা করছেন। এই জামিন শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি, তবে আজকে সাক্ষ্য গ্রহণও কিন্তু রয়েছে জামিন শুনানির পাশাপাশি। এখানে স্বজনরা বলছেন যে আজকে মূলত যারা পিলখানার হত্যাকাণ্ডের যে দুটি মামলা, একটি হচ্ছে হত্যা মামলায় যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন 10 বছর থেকে শুরু, 10 বছর সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 3 বছর, 4 বছর, 5 বছর এরকম সাজা অনেকে পেয়েছেন। তাদের সাজা খাটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র এই বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে তারা এতদিন কারাভোগ করেছেন এবং আজকে মূলত তাদের নিয়েই আসলে শুনানিটি বা তাদের বিষয়ে শুনানি হবে এবং তাদের জন্যই যারা আসামি পক্ষের আইনজীবী রয়েছেন তারা তাদের জামিন চেয়েছেন। অনেকেরই জামিননামা আজকে দাখিল হবে, তবে কতটা জামিননামা দাখিল হয় বা কতটি জামিন আবেদন পড়ে সে বিষয়টি এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয়, যেহেতু এখনো এজলাস উঠেনি, আদালত উঠেনি এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তিনিও এখন এখানে অস্থায়ী আদালতে এসে পৌঁছাননি। তবে কারাগারের বাইরে প্রধান ফটকের সামনে স্বজনরা অপেক্ষা করছেন। তারা বলছেন যে তাদের যারা স্বজন রয়েছে দীর্ঘদিন তারা কারাভোগ করেছেন, অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তাদেরকে জামিন দিয়ে তাদের সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, এরকমটাই তারা দাবি করেছেন। এর আগে আমরা দেখেছি যে বিস্ফোরক আইনের মামলায় প্রায় 178 জনের জামিন হয়েছে এবং জামিন হয়ে কারামুক্ত হয়েছেন। তারা বেশিরভাগই সবাই ছিলেন আসলে যারা বিভিন্ন ওই যে হত্যা মামলা হয়েছে সেই মামলায় খালাসপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে জামিন দিয়েছেন এর আগে। আর আজকে মূলত যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন, যাদের বিরুদ্ধে আপিল নেই উচ্চ আদালতে, রাষ্ট্রপক্ষ থেকে যাদের বিরুদ্ধে আপিল করা হয়নি, তাদের নিয়েই মূলত আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, তবে আজকে কতজনের সাক্ষ্য অনুষ্ঠিত হবে সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। যখন আদালতে তার শুনানিটি এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আরো বিস্তারিত বলা যাবে যে কতজনের আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হবে, এছাড়া কতজন আজকে সাক্ষ্য দিবেন। তবে এই মামলাটি যেহেতু অনেক আলোচিত মামলা, হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের মামলায় বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারগুলো রাজপথে নেমেছিলেন, তারা আন্দোলন করেছিলেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। কারণ তারা বলছেন যে বিস্ফোরক আইনের মামলায় শুধুমাত্র নাম রেখে তাদের সঙ্গে অন্যায় অত্যাচার করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে এই যে প্রহসনের নামে তারা বলছেন যে তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে শুধুমাত্র বিস্ফোরক আইনের নাম থাকার কারণে। আমরা দেখছি হত্যা মামলায় যাদেরকে এই বিচারিক আদালতে অর্থাৎ নিম্ন আদালতে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাশাপাশি তাদেরকে খালাস দেওয়া হয়েছিল। খালাস দেওয়াদের পক্ষে তারা উচ্চ আদালতে তারা আপিল করেছিলেন, উচ্চ আদালত তাদেরকে আবার রায় দিয়েছিল। অনেকে সেই খালাস প্রাপ্তদের মধ্য থেকে অনেকেই যারা খালাস পেয়েছেন তাদের 178 জন দেখেছি এর আগে আমরা 19 জানুয়ারি তাদেরকে জামিন দিয়েছিল, পরবর্তী সময় তারা কারামুক্ত হয়েছেন। এবং এখানে আরো আমরা বিস্তারিত বলতে পারবো যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী আসবেন, তিনি আসলে জানাবেন যে কতটি জামিন আজকে আবেদন করেছে, কতজন সাক্ষ্য দিবেন। এছাড়া আমরা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলাম এর আগে, তারা বলছেন যে তাদেরকে এই বিস্ফোরক আইনের মাধ্যমে তাদেরকে অত্যাচারিত করে হয়েছে বা তাদেরকে নানা জুলুম শিকারের নির্যাতনের শিকার হয়েছেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে। কারণ তারা শুধুমাত্র একটি মামলায় থাকার কারণে তাদেরকে দীর্ঘদিন ধরে আসলে জামিন দেওয়া হয়নি। দীর্ঘ 15-16 বছর ধরে তারা আসলে কারাগারে আটকে ছিলেন। অনেকে খালাস পেয়েছেন, অনেকের সাজা 10 বছরেরও বেশি সময় হয়ে গেছে, অনেকের সাজা শেষ হয়েছে। কারণ এখানে এই যে হত্যা মামলায় যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদের সর্বোচ্চ সাজা হয়েছিল 10 বছর। আমি যদি বলি যে 10 বছরের যার সাজা হয়েছে তার গত আরো 6 বছর আগে সাজা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 6 বছর ধরে সে কারাগারে আছে।
এছাড়া অনেকের 2 বছর 3 বছর 4 বছর সাজা রয়েছে, তারা কিন্তু বহুদিন আগেই তাদেরকে সাজা শেষ হয়েছে এবং তারা সাজা শেষ হওয়ার পরেও তারা কারাগারে আটকে রয়েছেন। এটা একটা তারা অন্যায় অবিচার বলছেন এখানকার যারা ভুক্তভোগী আছেন বা যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন তারা। এর আগে আমরা দেখেছি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে জাতীয় শহীদ মিনার সব জায়গায় কিন্তু তারা আন্দোলন করেছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তাদের মুক্তিতে যেহেতু কোনো বাধা নেই, কারণ তাদের সাজা ইতিমধ্যেই খাটা শেষ হয়ে গিয়েছে এবং আজকে যেহেতু তাদের জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ রয়েছে, পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানতে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।